পঞ্চায়েতের সেক্রেটারির বিরুদ্ধেই বিক্ষোভ পঞ্চায়েতের একাধিক সদস্যদের। অভিযোগ মালদা জেলার কালিয়াচক 1 ব্লকের কালিয়াচক 2 গ্রাম পঞ্চায়েতের 14 আগস্ট গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহনওয়াজ রহমান বাবু সেক্রেটারির কাছে রেজুলেশন খাতা চাইতে গেলে তাকে দেওয়া হয় না এবং বলা হয় প্রধানের বাড়িতে খাতা রয়েছে, প্রধানের কাছ থেকে নিতে হবে। এই নিয়ে কথা কাটাকাটি হয়, সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে সেক্রেটারির সুফল ঘোষের বিরুদ্ধেই। পাল্টা সেক্রেটারিকে মারধর করার অভিযোগ ওঠে সদস্যদের বিরুদ্ধেই। দুই তরফ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 14 আগস্টের ঘটনাকে কেন্দ্র করেই পঞ্চায়েত অফিসের সামনে 20 জন পঞ্চায়েত সদস্য বিক্ষোভ দেখায় সোমবার দুপুরে। এছাড়াও কালিয়াচক 1 বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহনওয়াজ রহমান বাবু সহ অন্যান্য সদস্যরা। পাল্টা অভিযোগ পঞ্চায়েত সেক্রেটারির সুফল ঘোষ বলেন, এই অভিযোগ মিথ্যে, উল্টো আমার উপরেই চড়া হচ্ছে। কালিয়াচক 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। শাহনওয়াজ রহমান, ডাক নাম বাবু, গ্রাম পঞ্চায়েত কালিয়াচক। কোন গ্রামের নম্বর 6 থানাপাড়া। কি হয়েছিল বলতে আমাদের নামে প্রধান কেস করেছে। এবার কেস করেছে মেম্বার খারিজের জন্য। তো আমরা তো অ্যাটেন্ড করেছি 3টা পরপর মিটিং, আমাদের অ্যাকশন হয়নি। তো আমি আসলাম, এসে আমি সেক্রেটারি সাহেবকে বলছি যে স্যার আমার নামে কমপ্লেন নোটিশ এসছে, আজকেই আসলো, আমি দেখবো আমার রেগুলেশন কপি ঠিক আছে কি না। কবে এসেছিলেন? আমি এসেছিলাম 14 তারিখে। এবার আসার পরে আমি যখন সেক্রেটারি সাহেবকে বললাম দাদা আমার রেগুলেশন কপি আমি দেখতে চাই, উনি হুট করে বলছে রেগুলেশন কপি আমার কাছে নেই, প্রধানের বাড়িতে থাকবে, প্রধানের আয়ত্তে থাকবে, প্রধানের বাড়িতে থাকবে। আমি কীরকম প্রধানের আয়ত্তে থাকবো মানে? এই কথা বলতে যে আমার উপরে চড়া হয়ে পড়ে, এমনভাবে চড়া হয় দরজাকে বন্ধ করে গলা ধরে টিপে। ওইখানে আমার কিছু মেম্বার আরও ছিল, ওরা দৌড়িয়ে আমার দরজাকে ধাক্কা দিয়ে আমাকে না ছুটালে আমি মারা যেতাম। তার জন্যে আমি থানাতে কমপ্লেন করেছি। আপনারাও মারধর করেছেন, সেক্রেটারি কেস করেছে। আমার গলা টিপেছিল, এমনি মারেনি, গলা টিপে রেখে না, দিয়েছিল। আপনারাও মারধর করেছেন? আমরা মারধর করিনি। আমরা বলছিলাম, কালকে আইসে কাজেও গেছিলাম, আমরা বলেছি আমাদের সিসিটিভি ক্যামেরা পঞ্চায়েতে চেক করা হোক, প্লাস আমার কাছে ভিডিও আছে কিছু যেখানে মারধর করা হয়নি। সেইটি মনে হচ্ছে না, সেইটিকে মনে হচ্ছে গুন্ডা। এমন মুখের ভাষা, সবসময় বিভিন্নভাবে ভাষা। আপনি এখানে কালিয়াচক 2 জিবিতে যে কোনো সাধারণ লোককে বা গার্লস স্কুলে কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করা যায় সেগুলির ব্যাপারটা কীরকম, সেগুলির ব্যাপারে বলে দিবে সবাই। কি চাইছেন? আমি চাই, এর বিচার চাই যে আমাদের রেগুলেশন কপি কেন থাকবে পঞ্চায়েতের বাড়িতে। 14 তারিখ ছিল, সেই দিন আমাকে বাবু শাহনওয়াজ রহমান বলে একটা মেম্বার ফোন করে সকাল 10-11 নাগাদ অফিসে আসার জন্য বলে। আমি অফিসে ঢুকেছি, পিএমআই সার্ভে করে যাওয়ার কথা ছিল সেদিন, কিন্তু আমাদের এপিএ অডিট আছে বলে আমরা এপিএ করার জন্য আমরা ফাইল প্রস্তুত করবো বলে আমি সেদিন অফিসে ঢুকেছি কাজ করবো। তো সেদিন আমার কাছে উনি রেগুলেশন খাতা দেখতেছিলেন, যেটা এখন কোর্টে মামলাধীন বিষয় আছে। আমি প্রধানের অনুমতি ছাড়া খাতা কাউকে দিতে পারি না। খাতা আমার হেফাজতে আছে, থাকার কথা। আমার কাছে খাতা এখনও বর্তমানে আছে, সেদিনও ছিল। আমি যদি ওকে খাতাটা দিই, যদি খাতাটা আমার কাছে যেভাবে চাইছে চাপ দিই, আমার খাতা দিয়ে যদি ছিঁড়ে দেয় বা স্বাক্ষর করে ফেলে ওই মিটিংয়ের খাতায়, আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা লিখিত রিটেন কমপ্লেন দিন যে আমরা এই মিটিংয়ের খাতা নেব। সেক্ষেত্রে ওনারা লিখিত আমি দিতে বলি, কিন্তু ওরা আমাকে দেয়নি। ঠিক আছে, দিয়ে এই নিয়ে হাতামাতি ভিডিও করছিল, উত্তেজিত করার চেষ্টা করছিল। আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করি, ওখান থেকে আবার ঢোকার চেষ্টা করে ধাক্কাধাক্কি করে আমাকে ফেলে দেয়। খাতা আপনি বলছেন প্রধানের রাখা হয়েছে, ওরা অভিযোগ করে। অফিসের খাতা কেমন প্রধানের বাড়িতে থাকে? সেক্রেটারি কোনো মারধর করেনি, সেক্রেটারির উপরে সবাই চড়া হয়েছে। যেহেতু আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা সবাই দেখে নেবেন। সেক্রেটারি কোনো মারধর করেনি, সেক্রেটারির উপরে মারধর, প্রাণঘাতিকভাবে মারধর করেছে। অভিযোগ করেছে যে আপনার বাড়িতে রেগুলেশন খাতা রাখা আছে, ওরা অভিযোগ করছে সদস্যরা। না, এটা সম্পূর্ণটাই মিথ্যা দাদা। রেজুলেশন আমি কোনোদিন নিয়েও যাইনি, সম্পূর্ণ এটা সেক্রেটারি হেফাজতেই থাকে, সেক্রেটারির কাছেই ছিল, আমার কাছে কোনো রেজুলেশন খাতা ছিল না।